কি বলবো, মাছা ছাড়াও আল্লাহর রহমতে আমাদের এখানে খুবই ভালো হয়, দেখলেই বুঝতে পারবেন আপনারা, খেতে দেখেন। হ্যাঁ, আমরা দেখছি যে অনেক সুন্দর মাশাআল্লাহ ফলন হয়েছে। 2 থেকে 3 মাসের ভিতরে 30 থেকে 25,000 টাকা আমার থাকবে লাভ, এতে খরচ সব বাদ দিয়ে। প্রত্যেকটা পুঁইশাকের যে ডোগ সেগুলো অনেক সুন্দর এবং সতেজ আমরা দেখতেই পাচ্ছি। আর বাজারে যখন কম দাম হয় তখন তো কিছু করার নেই, কিন্তু বর্তমান বাজার হিসাব করলে 50,000-এর বেশি হবে। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সকলকে জানাই কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। দর্শক, আজ আমরা এসেছি সাতক্ষীরা সদর উপজেলার লাফসা ইউনিয়নের আব্দুর রহিম ভাইয়ের পুঁইশাক খেতে। আজ আমরা আব্দুর রহিম ভাইয়ের নিকট থেকে জানার চেষ্টা করব বাণিজ্যিকভাবে পুঁইশাক চাষের পদ্ধতি, আয় ব্যয়, সুবিধা সহ টুকিটাকি সকল বিষয়। আর পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছি আমি শেখ শরীফ হাসান এবং ক্যামেরায় আসাদুজ্জামান। আসসালামু আলাইকুম ভাই, কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, দেখতে পাচ্ছি আপনি এখানে পুঁইশাক চাষ করেছেন। আমি আপনার কাছে প্রথমে জানতে চাইবো আপনি পুঁইশাক চাষে কিভাবে উদ্বুদ্ধ হলেন? মূলত আমরা তো ফসল ছোটবেলার থেকে ফসল ব্যবসা, আমরা থেকে ফসল করে আসি, একের পর এক বিভিন্ন তরকারি চাষ করি। এর আগে ছিল এক তরকারি পুঁইশাকের সিজনে পুঁইশাক চাষ করি। আপনার মনে করেন পুঁইশাক চাষ করেছি এখান থেকে 2 থেকে 3 মাস আগে। আপনি এর আগে কত বছর ধরে পুঁইশাক চাষ করেন? পুঁইশাক চাষ করি আমি এখান থেকে 7 থেকে 8 বছর আগের থেকে। বর্তমানে কতটুকু জমিতে পুঁইশাক চাষ করছেন? বর্তমানে আমি করেছি 7 কাঠা জমিতে। 7 কাঠা মানে এখানে তো 20 কাঠায় 1 বিঘে, মানে 33 শতকে 1 বিঘে। আচ্ছা, আমি প্রথমে আপনার কাছে জানতে চাইবো এই 7 কাঠা জমিতে পুঁইশাক চাষের জন্য জমি প্রস্তুত, সার, কীটনাশক, বীজ সবকিছু মিলিয়ে শুরুতে কত টাকা খরচ হয়েছিল? শুরু থেকে আমার খরচ হয়েছিল 3 থেকে 4,000 টাকা। 7 কাঠা জমি থেকে কত টাকার বেচা কিনা করা সম্ভব? 7 কাঠা জমিতে আমি প্রথমে 1 চালান কাঠি বিক্রি করেছি 21,000 টাকা। 1 চালানি কাঠি বিক্রি করেছি 21,000 টাকা। আর এটা যখন শেষ হবে, মানে এটা কতদিনের সাইকেল পুঁইশাকটা? পুঁইশাকটা সার্কেল তো দীর্ঘদিন, মানে 3 থেকে 4 মাসের সার্কেল, কিন্তু আমি বেশি দিন রাখবো না, কারণ আমার এরপরে পরবর্তী ফসল লাগাতে হবে ফুলকপি। সে বীজও তৈরি হয়ে গেছে, সাইডে দেখছেন আপনারা, বীজও তৈরি হয়ে গেছে। আমার উদ্যোগ থাকলে 10 থেকে 15 দিন থাকবে, তার বেশি থাকবে না এটা। আচ্ছা, তার মানে আপনি শেষবার যখন হারভেস্ট করবেন, করে বাজারজাত করবেন, সবকিছু মিলে আমরা কত টাকা বলতে পারি যে কত টাকার বেচা কিনা হচ্ছে? প্রথম কাটা দিয়ে দ্বিতীয় কাটা দিয়ে এবার আছে আমার কমপক্ষে 20 থেকে 40,000 টাকা হবে 7 কাঠা জমিতে 2 থেকে 3 মাসের ভিতরে। আর এখানে খরচ খরচা যদি বাদ দেই তাহলে মোটামুটি 30 থেকে 25,000 টাকা। 30 থেকে 25,000 টাকা কনফার্ম আমার থাকবে। 2 থেকে 3 মাসের ভিতরে 30 থেকে 25,000 টাকা আমার থাকবে লাভ, এতে খরচ সব বাদ দিয়ে। আপনি প্রথমেই বলছিলেন যে আপনি আপনার এই জমিতে অন্যান্য ফসল চাষ করবেন, যার কারণে পুঁইশাকটা হয়তো বা 2 থেকে 3 মাসের জন্য রাখবেন। কিন্তু কেউ যদি এটা দীর্ঘ সময় রাখতে চায় তাহলে কত মাস রাখা যেতে পারে? 6 মাস পর্যন্ত রাখা যাবে, কোনো সমস্যা নেই। 7 কাঠা জমিতে কেউ যদি 6 মাস রেখে দেয় তাহলে 6 মাসে সে কত টাকা আয় করতে পারে? নিম্ন পদে 50,000 টাকা হবে, নিম্ন পদে। বর্তমানে এখন যে বাজার আছে এই হিসাব করলে 50,000-এর উপরে হবে। আর বাজারে যখন কম দাম হয় তখন তো কিছু করার নেই, কিন্তু বর্তমান বাজার হিসাব করলে 50,000-এর বেশি হবে নিম্ন পদে 6 মাসের ভিতরে। পুঁইশাক চাষের কি কোনো অসুবিধা আছে? না, আমি কোনো অসুবিধা খুঁজে পাইনি। বছরে কোন সময় পুঁইশাক চাষ শুরু করতে হয়? বছরের শুরুতে, মানে ফার্স্টে যারা চাষ করে ওরা পৌষ থেকে মাঘ মাসে বীজ ফেলায়, কিন্তু আমি ফার্স্টে চাষ করিনি। আমার কৃষি জমি এখানে ধান চাষের জন্য থাকে, আমি জ্যৈষ্ঠ মাসে চাষ করি। জ্যৈষ্ঠ মাসের থেকে আমার এখানে চাষ শুরু, এই জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র মাসে আমার মনে করেন এই মাসের ভিতরে আমি ইনশাল্লাহ শেষ করে দেবো। পুঁইশাক চাষের জন্য কি ধরনের মাটি ও জমি প্রয়োজন হয়? আমার জানা মতে পুঁইশাক চাষের জন্য একটু মোটা তাজা মাটি হলে খুব ভালো, মানে পুঁইশাক হয়। জমি কেমন প্রয়োজন হয়? জমি দোআঁশ মাটি এবং সুন্দর, মানে উঁচু জমি যাচ্ছে নাকি নিচু জমি? সেটা উঁচু জমি প্রয়োজন হয়। দোআঁশ মাটি এবং উঁচু জমি হলে ভালো হবে। সিজনে উঁচু জমি হলে খুব ভালো হয়। পুঁইশাক চাষের সময় জমি কিভাবে প্রস্তুত করেন? চাষের সময় প্রথমে চাষ করি, চাষ করার পর সার, মাটি, বিভিন্ন রকমের কীটনাশক আমরা দিয়ে প্লে করি, সুন্দর করে চারা রোপণ করি। প্রথমে কয়টা চাষ দেন? প্রথমে 2টা চাষ দিই। ওই সময় কি সার কীটনাশক ব্যবহার করেন? হ্যাঁ, প্রথমেই আপনার মনে করেন সার কীটনাশক ব্যবহার করি, প্রথমেই থেকে শুরু করি। জৈব সার প্রদান করেন কি? হ্যাঁ, জৈব সার কি পরিমাণে প্রদান করতে হয় 7 কাঠা জমিতে? 7 কাঠা জমিতে আমরা 7 কেজি জৈব সার ব্যবহার করি। আর রাসায়নিক সার কি পরিমাণে প্রয়োগ করেছেন? রাসায়নিক সার ফসফেট আছে, আপনার ড্যাব আছে, ইউরিয়া আছে। একটু ফসফেটের মাত্রা পুঁইশাকে, ফসফেটের মাত্রা বেশি দিলে আপনার পুঁইশাকে একটু সৌন্দর্য বেশি থাকে। আচ্ছা, আপনি জমি প্রস্তুতির প্রণালীটা অলরেডি আমাদের বলেছেন, এখন আমাকে একটু জানাবেন জমি যখন প্রস্তুত করা হয়ে যায় তারপরে পুঁইশাকের চারা রোপণ করেন নাকি বীজ বপন করেন? বীজ রোপণ করি। বীজ রোপণ করেন, মানে কত দূরত্বে বীজগুলো রোপণ করেন? বীজ দূরত্ব বোঝাতে গেলে আপনার তো আবার সেই পূর্বেই ফিরে যেতে হবে, কিন্তু আমাদের কৃষি মানুষ আমাদের বিভিন্ন কাজের তাপমাত্রা, কাজের পজিশন থেকে
যেভাবে করলে স্পিড হয় সেভাবে করি আমরা। না, আমি বলছি যে বীজ যখন বপন করেন একটা বীজ থেকে একটা বীজের দূরত্ব কত থাকে? দূরত্ব থাকে 1 বিঘা অন্তর। আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে বেড করা হয়েছে, বেড করে বেডের উপরে পুঁইশাকগুলো রোপণ করা হয়েছে। বেডের দৈর্ঘ্য প্রস্থ কেমন থাকে? আমার 4 হাতের ভিতরে মানে 4 হাতের ভিতরে 4টি করে গাছ দেয়, 1 হাত অন্তর, আরে 1 বিঘা অন্তর পাশাপাশি। আচ্ছা, আর বেড চড়াই কতটা আছে তাহলে? 4 হাত। 4 হাত করে থাকবে, এবং সেখানে আপনি বলছেন যে 1 বিঘে করে হচ্ছে আড়ে থাকবে আর লম্বাই থাকবে হচ্ছে 1 হাত করে। এতটা দূরত্বে আপনি পুঁইশাকের বীজগুলো রোপণ করছেন। প্রত্যেকটা জায়গায় কি একটা করে বীজ বপন করেন নাকি একাধিক? প্রত্যেকটা জায়গায় একটা করে। প্রত্যেকটা বীজ থেকেই চারা গজায় ইনশাআল্লাহ। পুঁইশাকের বীজ বপনের কতদিন পর ওটা থেকে চারা গজায়? চারা গজায় পুঁইশাকের বীজ 1 সপ্তাহ লাগে। চারা গজানোর পর এটাকে কি কি পরিচর্যা করতে হয়? প্রথমে চারা গজায় উঠলে মানে গাছটা থাকে একটু নরম, সেজন্য যেন না পুঁজে যায় তার জন্য বিভিন্ন রকমের এনডি আছে, বিভিন্ন রকমের ছত্রাকনাশক এনডি আছে, সেগুলো ব্যবহার করি সুন্দর করে রেখে দিই। আচ্ছা ভাই, আমাকে একটু তাহলে বলবেন যে পুঁইশাকের চারা যখন গজিয়ে যাচ্ছে ওই সময় কি সার কীটনাশক ব্যবহার করেন? হ্যাঁ, প্রথমেই আপনার মনে করেন সার কীটনাশক ব্যবহার করি, প্রথমেই থেকে শুরু করি। একে পরিচর্যা যখন করছেন আপনি বললেন যে প্রয়োজনে কীটনাশক প্রয়োগ করছেন, এর কি বিশেষ কোনো রোগবালাই আছে? রোগ বালাই অবশ্যই আছে, একটু পচা রোগ লাগে। এতে মূলত রোগ হলো পচা রোগ লাগে। পচা রোগ মানে যদি ওষুধ দিয়ে আমরা থামাতে পারি আল্লাহর রহমতে কোনো রোগ লাগে না। পুঁইশাকের বীজ থেকে যখন চারাগুলো গজাচ্ছে এর কতদিন পর প্রথমবার আপনি হারভেস্ট করতে পারেন? পুঁইশাক চারা বীজ লাগানোর পরে আপনার 40 থেকে 50 দিনের মতো কাটা পড়ে। একটা গাছ থেকে একবার যখন পুঁইশাক কেটে নিচ্ছেন সেখান থেকে তো আবার নতুন আবার নতুন পুঁইশাক গজ তৈরি হচ্ছে, সেটা আবার কতদিন পরে কাটা যেতে পারে? তা সেটা 15 দিনের ভিতরে কাটা পড়বে। এইভাবে করে 2 থেকে 3 বার বা যতদিন ফসলটা রাখা যায় যতদিন রাখা যায় পুঁইশাক ততদিন কাটা। খুব লং লাস্টিং ফসল তো এটা। ভাই, আমরা অনেক জায়গায় দেখি পুঁইশাক মাচা পদ্ধতিতে চাষ করা হয়, কিন্তু আপনার এখানে কোনো মাচা নেই, একদম সরাসরি মাটির উপরেই আছে। এই পদ্ধতিটাকে কি পদ্ধতি বলে? এই পদ্ধতির কথা কি বলবো, মাছা ছাড়াও আল্লাহর রহমতে আমাদের এখানে খুবই ভালো হয়, কারণ আমরা দেখলেই বুঝতে পারবেন, আপনার খেতে দেখেন। হ্যাঁ, আমরা ফলন দেখছি যে অনেক সুন্দর মাশাআল্লাহ ফলন হয়েছে এখানে। গাছগুলো বেশি বড় না, কিন্তু ফলনগুলো অনেক সুন্দর। প্রত্যেকটা পুঁইশাকের যে ডোগ সেগুলো অনেক সুন্দর এবং সতেজ আমরা দেখতেই পাচ্ছি। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আপনার পুঁইশাক চাষের জন্য শুভকামনা থাকছে। দর্শক, আমাদের আজকের প্রতিবেদনটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, এবং আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট অবশ্যই জানাবেন, এবং আমাদের সাথে থাকার জন্য কৃষি কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।